সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, সৃজনশীল পদ্ধতি চালু করার পরও শিক্ষার্থীরা ছুটছে নোট, গাইড বই আর কোচিং সেন্টারের পেছনে। কিন্তু কেন এমনটি ঘটছে? শিক্ষকরা পড়াতে পারছেন না, নাকি স্কুলগুলোর বর্তমান কাঠামোতে সৃজনশীল পদ্ধতি ঠিক মতো কাজ করছে না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজধানীর কয়েকটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্য। ক্লাস 9-এ পড়া আঁখি নীলক্ষেতের এই বইয়ের দোকানে এসেছেন সৃজনশীলের জন্য সহায়ক নোট বা গাইড বই কিনতে। কারণ ক্লাসে শিক্ষক যা পড়ান তা যথেষ্ট নয়। স্কুলের টিচার যতটুকু বোঝায় তার বাইরে আমাদের আরো অনেক বোঝার বাকি থাকে, যে কারণে বাসা টিচার কাছে পড়া সত্ত্বেও আমাদের কোচিং সেন্টার বা বইয়ের উপর ডিপেন্ড করতে হয়। একই কারণে অনেকেই কোচিং সেন্টারেও আসছেন। বুঝাতে পারে না, বুঝাতে গেলে হয়তো বা ঘন্টা পড়ে যায়। তবে কোনো সহায়ক বই বা কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না এমন শিক্ষার্থীও রয়েছে। তারা বলছে শিক্ষকরা ক্লাসে পড়াটা ঠিকমতো বোঝাতে পারছেন। স্কুলে যা পড়ানো হয় আমাদের সেটা এর বেশি লাগার কথা না। এদিকে স্কুলগুলো বলছে শিক্ষকের প্রশিক্ষণ ও উপকরণের অভাব এবং ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীকে পড়াতে হয় বলেই সৃজনশীল পদ্ধতি ঠিকমতো কাজ করছে না। একটা ক্লাসে 60 জন শিক্ষার্থী যেখানে থাকে, আমাদের ক্লাসে হলো 40 মিনিট। তো আমরা কিন্তু গড়ে 1 মিনিট করেও একটা বাচ্চাকে পাচ্ছি না। আমরা যতদিন পর্যন্ত এই সকল শিক্ষককে উপযুক্ত ট্রেনিং দিতে না পারবো, এই সৃজনশীল শব্দটার মানে কি এটা যদি উপলব্ধিতে না আসে, তাহলে শিক্ষকরা এই সৃজনশীল প্রশ্ন করবে কি করে, আর ক্লাসে পড়াবে কি করে। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন না শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে। শিক্ষকরা পড়াতে পারছেন না, এটা ঠিক না কথাটা। আমাদের এই বিষয়টা আমাদের শিক্ষকরা প্রবীণ, তারাই এইরকম একটা পদ্ধতি দিচ্ছেন, পরে নাম দিলেন সৃজনশীল। কি নাম দিবেন ওনারই বলেন দিয়ে দাও সৃজনশীল পদ্ধতি। এটা কোনো বিষয় না যে আমরা সৃজনশীল কোনো একটা বিষয় কাছ থেকে পাইয়ে নিয়ে আসছি। এইটা আমরা শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। শিক্ষামন্ত্রীর দাবি, সৃজনশীল পদ্ধতির উপর মাধ্যমিক স্তরের প্রায় 5 লাখ শিক্ষককে দুবার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।